খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, তারেক রহমানের জন্য, জিয়াউর রহমানের জন্য। ধানের শীষে ভোট দেবেন, দোয়া করবেন জিয়া পরিবার। মহান আল্লাহর ইচ্ছায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৩৭ বগুড়া ২ এই নির্বাচনী এলাকায় দলের পক্ষ থেকে আমাকে মনোনয়ন দিয়েছে এবং ধানের শীষ প্রতীক দিয়েছেন। জোটের বাহিরে এককভাবে ৯৬ সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনেও ধানের শীষের সাথে নাঙ্গল মার্কা আলাদা নির্বাচন করেছিল, মাহমুদুর মান্না সাহেব নৌকা নিয়ে নির্বাচন করেছিল এবং শাহাদুজ্জামান সাহেব দাঁড়িপাল্লা নির্বাচন করেছিল এবং আমাদের প্রার্থী ছিল শ্রদ্ধেয় এ.কে.এম. হাফিজুর রহমান সাহেব। সেই নির্বাচনেও কিন্তু আমরা প্রায় ৬০,০০০ ভোটের ব্যবধানে শিখগঞ্জ থেকে নির্বাচিত হয়েছিলাম, বিএনপির প্রার্থী হয়েছিল। তো আলাদা নির্বাচনে এবার আমরা একটা চ্যালেঞ্জ হিসাবে মনে করছি না, কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়া, বর্তমান দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান বগুড়ার সন্তান, উনি আমার পার্শ্ববর্তী আসন সদর থেকে নির্বাচন করছেন। বগুড়ার মানুষ অনেক আগে থেকেই বিএনপির ভক্ত, বিএনপির পাগল, ধানের শীষের পাগল। তারা অবশ্যই ধানের শীষে নির্বাচিত করার জন্য চেষ্টা করবে, ভোট দিবে, দোয়া করবে, সহায়তা করবে। আর যেহেতু দীর্ঘদিন আমি এলাকার গণমানুষের সাথে আছি, কাজ করছি সাবেক উপজেলা চেয়ারম্যান হিসাবে এবং এই উপজেলা বিএনপি সভাপতি হিসাবে, লড়াই সংগ্রাম বিপদে আপদে প্রায় ৩২ বছর মানুষের সাথে থাকবার কারণে এলাকার মানুষ আমাকে ব্যক্তিগতভাবে চিনে, আমি তাদেরকে চিনি। সব মিলে প্রার্থী এবং মার্কা এবং দল তিনটা যেহেতু একাকার হয়ে গেছে, ইনশাআল্লাহ আমি মনে করি যে এই নির্বাচনকে আমি চ্যালেঞ্জ হিসেবে মনে করছি না। মহান আল্লাহর ইচ্ছায় বিপুল ভোটে ধানের শীষ প্রতীক নিয়ে এই আসনটি বিএনপিকে আমরা উপহার দেবো বাংলাদেশের রেকর্ড চাবে যে সর্বোচ্চ ভোট আমাদের এই বগুড়া ২ থেকেই পেয়েছিল, সেটাই শুরু করলাম আপনাদের দিয়ে। ইনশাআল্লাহ এরপরে কেমন আসতে হবে কথা তাইলো সেটা একটা ছবি ললে সর্বোত্তম জায়গা বাংলাদেশের পার্লামেন্ট